তিলোত্তমার পূর্ণ বিচার চাই। 15ই আগস্ট স্বাধীনতা দিবস। দেশ আমাদের স্বাধীন হয়েছে, ঠিক কথা। আমরা কতটা স্বাধীন হয়েছি বলতে পারি? ঘরে বসে কেউ শঙ্খধ্বনি বাজাচ্ছে সাউন্ড এডিট করে। এতদিন পর স্বাধীনতার দিনে রচনা হুঁশ ফিরল শেষে। এতদিন হয়তো ভালো স্ক্রিপ্ট পায়নি কো হাতে। রাস্তায় সব ধর্মের মানুষ একত্রে নেমেছে এবার বিচার চাইতে। পারবে না সেই ব্যাপারটা আমার যেটা ভেতরে ফিলিংস হচ্ছে, আমাদের দেখতেই দিচ্ছে না। বেলা দুটোই গিয়ে অনেক ঝামেলা করার পরে আমাদের দেখতে দিয়েছে। অনেক দিন আগেই হয়তো স্বাধীনতা আমরা পেয়েছিলাম, কিন্তু মেয়ে হয়ে হয়তো আজও পরাধীন হয়ে রইলাম। 10 মাস 10 দিন গর্ভে সন্তানকে যে মা ধরলো, সেই মায়ের কোলি আজ শূন্য হয়ে গেল। সিপিএম সবাই উঠে পড়ে লেগেছে কোমরে দড়ি বেঁধে, যে কে কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে। সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে। মেয়েটির মা আমার পাশে গিয়ে দাঁড়ায়, সেটা ভীষণ ভালো হবে। রচনা ব্যানার্জি চোখের জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজালো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। রচনাদি, মেয়েটির বাবা মার পাশে আমরা সবাই দাঁড়াচ্ছি, তাই তো সুবিচারের আশায় আজই রাস্তায় নেমেছি। এই সময় আপনারাই বা কেন এসব নাটক করছেন, সেটা নিয়ে কেউ কিছু বললে আবার তাদেরকে হুমকিও দিচ্ছেন। আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। দাদা, এই একটা ইনসিডেন্ট সারা দেশকে নাড়িয়েছে। খোটি বাঙাল, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, হিন্দু মুসলমান আজই এক হয়ে রাস্তায় নেমেছে। সবাই মিলে আজ প্রতিবাদ জানাচ্ছি, আমাদের চাই জাস্টিস।